হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নতুন একটি এপিসোডে। এই এপিসোডে আমরা আলোচনা করব যে লাইফের কিছু টার্নিং পয়েন্টের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, যা আপনার ব্যক্তিগত জীবনকে অন্য একটি উচ্চতর লেভেলে নিয়ে যেতে আপনাকে সহায়তা করবে। এবং এটির পাশাপাশি আপনি এই বিষয়গুলোকে পয়েন্টস আউট করে নোট করে যদি আপনি ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ব্যক্তিগত জীবনের মান উন্নয়ন ধীরে ধীরে অনেক উন্নত হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পয়েন্টসগুলোকে ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক মূল আলোচনা। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা অভ্যাসগত আচরণ কিভাবে বদলাতে পারবো। এই জিনিসগুলো আমরা সবসময় চিন্তা ভাবনা করি এবং বুঝতে পারি না যে আমরা কিভাবে আমাদের নিজেদের অভ্যাসগত আচরণকে আমরা পরিবর্তন করতে পারি। এটি বুঝতে হলে আগে আপনাকে যেটি বুঝতে হবে সেটা হলো কিভাবে আমরা আমাদের অভ্যাসগত আচরণকে বদলাতে পারি, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। অভ্যাসগত আচরণ মিনস আমরা প্রতিনিয়ত যে আচার ব্যবহারের মধ্য দিয়ে আমরা এখন বর্তমান আছি, সেই জায়গাটা আপনার জন্য বা যে বিষয়গুলি আপনি করছেন সেগুলো আপনার জন্য সঠিক কিনা সেটি আপনি একটু রিভিউ করে দেখবেন। যে বিষয়গুলো আপনার জন্য অপ্রয়োজনীয় সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। তার মানে হচ্ছে আপনার ছোট ছোট আচরণ যেগুলি রয়েছে সেগুলো যদি আপনি পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার অভ্যাসগত আচরণ আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে কাজগুলি করি সেগুলিতে যদি আমরা ভালো প্রাপ্তি ও সম্মান, অর্থ বা ভালো লাগা তৈরি হয়, সেগুলো আমাদের অভ্যাসে পরিণত হতে থাকে, তাহলে সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটা যে কোনো কিছুই হতে পারে। তার মানে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করব সেগুলি যদি আমাদের ভালো লাগা বা যদি সেখান থেকে আমরা কোনো আর্থিক সহযোগিতা বা যদি কোনো আনন্দ, ইট কুড বি এনিথিং, এই বিষয়গুলি যদি আমরা পেয়ে থাকি, সেটা ভালো ব্যবহার হোক বা খারাপ ব্যবহার হোক, সেগুলো আমাদেরকে আগে বুঝতে হবে যে কোন বিষয়গুলি আমার জন্য দেখা যাচ্ছে যে আপনার একটা খারাপ হ্যাবিটস আছে কিন্তু আপনার সেটা ভালো লাগছে। সে ফর এক্সাম্পল আপনার রাত জাগতে ভালো লাগে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে এটা শর্ট টার্ম আপনার যে ভালো লাগছে, কিন্তু আপনার লং টার্মের জন্য আপনার হেলথের এবং আপনার ফিউচারের জন্য অনেক বেশি বড় আকারের একটা হুমকি হতে পারে। সুতরাং ভালো লাগলেই যে খারাপ অভ্যাসগুলো কন্টিনিউ করতে হবে, নট লাইক দ্যাট, এটাকে আপনাকে অ্যাভয়েড করা শিখতে হবে। এই বিষয়টি আপনাকে বুঝতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো অভ্যাস মোকাবেলায় আমাদেরকে খুঁজে বের করতে হবে যে অনাকাঙ্ক্ষিত যে অভ্যাস কতটা ক্ষতিকর হতে পারে তা আমাদের অনুধাবন করতে হবে। তার মানে অভ্যাস মোকাবেলায় আমাদেরকে খুঁজে বের করতে হবে যে অনাকাঙ্ক্ষিত যে অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা অনুমান করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে প্রবলেম হতে পারে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আর অভ্যাস থেকেই পাওয়া ফলাফল কিভাবে আমাদের আরো ভালো পুনরাবৃত্তির দিকে ধাবিত করে, সে ব্যাপারে সব থেকে বেশি সচেতন হতে হবে। তার মানে হচ্ছে একটি খারাপ অভ্যাস আপনি পুনরায় প্রতিনিয়ত কনসিস্টেন্টলি আপনি করছেন, সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটাও আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ইভেন আপনাকে এটা লিখিত আকারে নোট করতে হবে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে অভ্যাসগত প্রাপ্তিগুলি আমাদের ভালো বোধ করায়, সে কারণে এর পরিবর্তে আমাদের অভ্যাসগুলি বদলানো অনেক কঠিন হয়ে যায়। কারণ অভ্যাসগত যে প্রাপ্তি সেগুলো আমাদের যখন ভালো লাগতে শুরু করে, তখন খারাপ অভ্যাসগুলো আমরা না চাইলেও অটোমেটিক্যালি ভাবে সেটা আমাদের সঙ্গে ঘটতে থাকে। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে প্রতিটা মানুষের ভেতরে আবেগ এবং অপরিবর্তনশীল অভ্যাস বিদ্যমান থাকে। পরিবর্তন একটা আবেগিক বিষয়। আপনি যদি জানেন বা বিশ্বাস করেন যে পরিবর্তন আপনার কাজে আসবেই, তাহলে পরিবর্তন হতে পারে। যদি আপনি বিলিভ করেন যে আপনার ভিতরে পরিবর্তন আসবে, দ্যাট মিনস আপনি যেটা ভাবেন সেটা যদি আপনার বিশ্বাসে কনভার্ট হয়, তাহলে সেটি আপনার সঙ্গে ঘটতে থাকবে। এটা হলো প্রাকৃতিক একটি। এরপরে যে বিষয়টি সেটি হলো যাদের নিজেদের কাজকর্মের উপরে আত্মনিয়ন্ত্রণ আছে বা নিয়ন্ত্রণ করতে পারে, তারাই একমাত্র খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখতে পারে।
সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং মনে রাখবেন ভবিষ্যৎ বর্তমান থেকেই শুরু হয়, কারণ আগামীকাল তেমনই হবে যা আপনি আজ থেকে শুরু করবেন। আপনি বদলে গেলে দেশ বদলে যাবে, আপনার সমাজ বদলে যাবে, আপনার পরিবার বদলে যাবে, আপনি বদলে যাবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।